ওহাবি আন্দোলন। আচ্ছা, ওহাবি নাম শুনে বুঝতে পারছেন ওহাবি কারা? ওহাবি কারা? ওহাবি আন্দোলন, ফারাজি আন্দোলন। তার মানে এখান থেকে এটা বোঝা যায় যারা আহলুল হাদিসদেরকে বলে যে এরা ইংরেজের দালাল, এরা ব্রিটিশদের দালালি করেছে, এটা যে জ্বলন্ত মিথ্যা কথা। তার জ্বলন্ত প্রমাণ যারা ব্রিটিশ ভারতবর্ষকে রাজত্ব করেছে তারাই বই লিখেছেন। উইলিয়াম হান্টার ইন্ডিয়ান হিস্ট্রি, তার বইয়ে পরিষ্কার হয়ে লিখে দিয়েছে ওহাবি এরা ভারতবর্ষে যারা মুসলমান ওহাবি এরা হচ্ছে ব্রিটিশদের চোখে সবচেয়ে বড় শত্রু ছিল। তো ওহাবি আন্দোলন শুরু হচ্ছে 1820 আর শেষ হচ্ছে 1877। এর মধ্যে চলে আসছে ওহাবি আন্দোলন, ফারাজি আন্দোলন। শুধু মুসলমানরা ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলন করেছে এটা তো সত্য কথা, এখান থেকে আহলে হাদিসরা যে আন্দোলনে ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার জ্বলন্ত প্রমাণ। তাই একসঙ্গে মানে এক ঢিলে দুই পাখি। যেন অমুসলমানরা বলে মুসলমানরা স্বাধীনতা আন্দোলনে কিছু করেনি, ওহাবি আন্দোলন তার জ্বলন্ত প্রমাণ যে না কিছু করেছে। দুই, যেসব মুসলমানরা আহলে হাদিসকে অভিযোগ করে বলে যে তোমরা কিছুই করনি, হচ্ছে ওহাবি আন্দোলন, ফারাজি আন্দোলন। ফারাজি মানে কি? ফারাজি হাজী শরীয়তুল্লাহ, তিনি এই আন্দোলন তৈরি করেছিলেন। হাজী শরীয়তুল্লাহ ওহাবি আন্দোলনের ফারাজি আন্দোলনের নেতা। আর ওহাবি আন্দোলনের নেতাকে আব্দুল ওহাব নাজদি। এটা তো নিঃসন্দেহে বলে দিতে হবে না এরা কারা। তৃতীয় স্টেপ, ব্রিটিশ বিরোধী আন্দোলন 1857-তে মুসলমানরা করেছিল। চতুর্থ, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এটা হয় 1919 খ্রিস্টাব্দে, মুসলমানরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। পঞ্চম, অসহযোগ আন্দোলন মানে খিলাফত আন্দোলন, তার আরেকটা নাম 1920 থেকে 1921। নাম শুনে বুঝতে পারছেন খিলাফত আন্দোলন কারা করবে? অসহযোগ এবং খিলাফত আন্দোলন। খিলাফত শব্দ কারা ব্যবহার করে? মুসলমানরাই। এখনো ভারতবর্ষের ইতিহাসে পড়ানো হয় খিলাফত আন্দোলন 1920 থেকে 1921, মুসলমানরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। 6 নম্বর, আইন অমান্য আন্দোলন, মানে ব্রিটিশরা যে আইন তৈরি করেছিল সেই আইন অমান্য, মুসলমানরা মানতে নারাজ না, তারা এই আইন তাদের মানবে না। এটা হয়েছিল 1930 থেকে 1934। মুসলমানরা বিরোধিতা এবং প্রতিবাদ করে রাস্তায় নেমেছিল ব্রিটিশদের বিরুদ্ধে। 7 নম্বর, ভারত ছাড়ো আন্দোলন, মানে ব্রিটিশদেরকে ভারত ছাড়তে হবে। এটা হয়েছিল 1942 খ্রিস্টাব্দে, মুসলমানরা সামনে থেকে লড়াই করেছে। এরপর আসছে আজাদ হিন্দ ফৌজ, যেটা নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি তৈরি করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোসের যারা সংগ্রামী নেতা ছিল সে নেতার তালিকা একবার দেখবেন কত পার্সেন্ট মুসলমান ছিল। এমনকি নেতাজি যখন তিনি জার্মানে গিয়েছিলেন যুদ্ধের জন্য, সেই সময়তেও ফিরে আসার সময় হাবিবুর রহমান নেতাজির এক কথায় প্রধান খলিফা ডানহাত, নেতাজির সঙ্গেই ছিল, একসঙ্গে বিমানে সফর করেছে। তো নেতাজি সুভাষচন্দ্র বোসের যারা যোদ্ধা এবং যারা সঙ্গী ছিল, সাপোর্ট সঙ্গী থেকে শুরু করে সব জায়গাতে মুসলমানরাই ছিল নেতাজির সঙ্গে অধিকাংশই। এটা হচ্ছে আজাদ হিন্দ ফৌজ, এর অধিকাংশই কর্মী যারা ছিল তারা মুসলমান। এখান থেকে একটা পয়েন্ট বের হয়, যারা নেতাজির বিরোধিতা করছে, কেন বিরোধিতা করছে? কারণ নেতাজি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যে ধর্মটাকে নিয়ে রাজনীতি করেনি, বরং হিন্দু মুসলমান একসঙ্গে নিয়ে তিনি নেতৃত্ব দিয়েছেন। আর যারা কট্টরপন্থা ছিল হিন্দুত্ববাদী তারা এই জন্য নেতাজিকে মানতে চায় না। আর আজকেও দেখেন যারা কট্টরপন্থী তারা নেতাজির বিরোধিতায় উলঙ্গ সমালোচনা করছে। কেন? কারণ সেই সময়তে এই নামগুলো নিলে অনেক সমস্যা হবে। শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিম বাংলার নায়ক বলা হচ্ছে এখন। এবছর প্রথম তার জন্মদিবস পালন করা হলো, সরকারিভাবে করা হয়েছে না। শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে নেতাজির সম্পর্ক খুব একটা ভালো ছিল না। কেন? শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি চেয়েছিলেন যে ধর্মের ভিত্তিতে দেশটা ভাগ হোক, ধর্মের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হোক, আর নেতাজি এটা মানেনি। নেতাজি সম্পূর্ণ সেকুলার মনোভাবের ছিলেন, তিনি সবাইকে নিয়ে চলতে চেয়েছেন। এই জন্য সেই সময়তে নেতাজির সঙ্গেই শ্যামাপ্রসাদ মুখার্জির তুমুল দ্বন্দ্ব ছিল, তুমুল দ্বন্দ্ব, আইডিওলজিক্যালি দ্বন্দ্ব ছিল। ওই দ্বন্দ্বটাকে দেখেন আজকে নতুন ভাবে উস্কে দেওয়া হচ্ছে না। তার মানে এটা বুঝতে পারবেন যে আজাদ হিন্দ ফৌজে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে মুসলমানরা ছিল, এটা একটা দলিল, একটা প্রমাণ।
আর নেতাজির যারা বিরোধিতা করেছে আজকেও তারা বিরোধিতা করছে। তার মানে আজাদ হিন্দ ফৌজের নেতাজি সুভাষচন্দ্রের দেশ স্বাধীনে যে ভূমিকা, এর একটা ক্রেডিট মুসলমানের উপরে যাবে। যাবে কি যাবে না? অটোমেটিকই যাবে। আর যারা নেতাজির বিরোধিতা আজকেও করছে সেই সময় তো তারা করেছিল, তার জ্বলন্ত দৃষ্টান্ত এটা একটা। এরপর নৌবাহিনী যুদ্ধ 1946, তারপরে বিক্ষিপ্ত ঘটনা অনেক ঘটেছে এর মধ্যে, যে 1946 ক্যালকাটা কিলিং সিনেমা বের হয়েছে পশ্চিমবাংলায়। কলকাতা সিনেমা বের হয়েছিল না, কলকাতা হত্যাকাণ্ড, এ তো 1 বছর আগেই। বেঙ্গল ফাইলস নাম শোনেন নাই? বেঙ্গল ফাইলস সিনেমা কি নিয়ে? 1946-এ কলকাতা দাঙ্গা, মহাদাঙ্গা। গোপাল পাঠা নাম কদিন থেকে খুব শুনছেন না? গোপাল পাঠা সেই সময়কার হিন্দু নেতাদের নেতৃত্ব দিয়েছিলেন। শাহরদি রোড চেঞ্জ করে দেওয়া হচ্ছে কেন? সেই সময় কলকাতার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। 1905 বঙ্গভঙ্গ আন্দোলন, বাংলাকে ভাগ করে 2 ভাগে ভাগ করতে হবে। এই বঙ্গভঙ্গতে মুসলমানরা সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল। অবশ্য রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও বিরোধিতা করেছিলেন, এবং মুসলমানরা বিরোধিতা করছে বঙ্গভঙ্গ হবে না। 1911-তে বঙ্গভঙ্গ রদ হয়ে যায়। মাথা মধ্যে সব কিলবিল করছে না এখন একসঙ্গে এতগুলো শুনে? জি না, মাথার উপর দিয়ে সব চলে যাচ্ছে? কিছু বুঝতে পারলেন কি? মানে এতগুলো ইতিহাস, মানে কোরআন হাদিস নিয়ে তো আজকে আলোচনা নয়। আজকে তো কোরআন হাদিসের আলোচনা নয়। শেখ তিনি একটু আগেই তিনি কোরআন সুন্নাত থেকে আলোচনা করেছেন। একাধিক আলোচনা আমাদেরও পেয়ে যাবেন, সুন্নাত বিদাত, জায়েজ না জায়েজ, হালাল হারাম, শিরিক বেদাত, অনেক আলোচনা পেয়ে যাবেন। কিন্তু বিষয় ভারত স্বাধীনে মুসলিমদের ভূমিকা। আমি আগে বলেছি 200 বছরের ইতিহাস 1 ঘন্টাটা বলে কমপ্লিট করা সম্ভব নয়। তবে আপনাকে সামারি হিসেবে দেখালাম যে দেশ স্বাধীনে এই 200 বছরের মধ্যে বড় বড় কমপক্ষে 10খানা বিদ্রোহ হয়েছে। আর 10খানা বিদ্রোহের মধ্যে মুসলমানরা ভূমিকা এবং মুখ্য ভূমিকা ছিল, প্রধান ভূমিকায় তারাই পালন করেছে। চলেন আমি জাস্ট 2-3টা ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে মুসলমানরা ছিল 2-3টা আপনাদের সামনে উল্লেখ করব, যেন আপনাদের বুঝতে এবং জানতে একটু সুবিধা হয়। প্রথম হচ্ছে ফকির এবং সন্ন্যাসী বিদ্রোহ, যেটা শুরু হয়েছিল। আচ্ছা, আপনাদেরকে আলোচনা শেষে প্রশ্ন করব কিন্তু, আর উত্তর দিতে পারলে কি পাবেন? জি, টাকা পাবেন। 1 ঘন্টা আলোচনা শুনবেন, এই আলোচনার মধ্যে থেকে প্রশ্ন করব, আর আমি আলোচনার মধ্যে থেকে প্রশ্ন করি, এবং আপনাদেরকে টাকা দেওয়া হবে যদি অ্যান্সার করতে পারেন। চলেন, ফকির এবং সন্ন্যাসী বিদ্রোহ 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ। এই বিদ্রোহের দলের মূল নেতা ছিলেন, তার নাম হচ্ছে মজনু শাহ। কি নাম? মজনু শাহ। মৃত্যু 1786 খ্রিস্টাব্দে। মজনু শাহর পরেই নেতৃত্ব পায় মুসা শাহ, তিনি মৃত্যুবরণ করেন 1792। এরপর চেরাগ আলী মৃত্যুবরণ করেন 1794 সালে। এখন এদের বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনা। এই যে মজনু শাহ, ইনি বর্তমানে বাংলাদেশের বগুড়া জেলা। বগুড়া মানে আমাদের মুর্শিদাবাদ, জলঙ্গি চেনেন তো? জলঙ্গি পার করলে বাংলাদেশের রাজশাহী পড়বে, রাজশাহীর পরে নাটোর, তারপরে বগুড়া। তো বগুড়া জেলার মস্তানগড় নামক একটা জায়গা আছে, ওইখানে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য দুর্গ তৈরি করেছিলেন এবং মানুষকে সচেতন করেছিলেন যে ব্রিটিশরা আমাদের ওপরে ব্যবসা করব নাম করে ভারতবর্ষ দখল করেছে। তাদের বিদ্রোহ করার জন্য তিনি নিজেই সেই সময়তে অনেক জনগণকে সচেতন করেছিলেন। সেটা বগুড়া জেলা থেকে প্রথম শুরু হয়। কেন করলেন? কারণ এটা যখন ব্রিটিশ ইংরেজরা ক্ষমতায় আসলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে যত রাজস্ব, মানে সরকারের ট্যাক্স, জনগণের থেকে ট্যাক্স নেওয়া হয় না, এই ট্যাক্স এটা ব্রিটিশ তথা ইংরেজরা ছাড়া কারো খাতে যাবে না, মানে তারাই সমস্ত নেবে কর, যত রকমের কর, নীল কর থেকে শুরু করে, কৃষক কর থেকে শুরু করে সব কর
ব্রিটিশ ইংরেজ তারা রাজস্ব আদায় করবে। তো এই সময়তে ফকির এবং সন্ন্যাস এই দুই গোত্র তার জনগণের কাছ থেকে কিছু ট্যাক্স পেত, মানে জনগণ তাকে খুশি মনে টাকা দিত, এখনো দেয় না, পীর সাহেবকে টাকা দেয়। অনেক ঠাকুর পণ্ডিত আছে দেখবেন, তারা দেখবেন তাদেরকে টাকা দেয়, তাদের খানকাতে তাদের মাজারে টাকা দেয় না? তো সেই সময়তে এইভাবে এই ফকির এবং সন্ন্যাসদেরকে জনগণ এমনি টাকা দিত। জমিতে ফসল উঠেছে তার 1% এই ফকির সন্ন্যাসীদেরকে দিত, মুসলমানরা মুসলমানদেরকে দিত, হিন্দুরা হিন্দুদেরকে দিত। কিন্তু যখন ব্রিটিশ ক্ষমতায় চলে আসলে তখন এটা নিষিদ্ধ ঘোষণা করে দিলেন যে না, এই ফকির সন্ন্যাসকে কোনো ট্যাক্স দেওয়া যাবে না, জমির কোনো খাজনা তাদেরকে দেওয়া যাবে না, যত খাজনা সব ব্রিটিশ ইংরেজদেরকে দিতে হবে। একসঙ্গে ফকির খানকার যতগুলো মাজার বা বিভিন্ন রকমের যে ধর্ম প্রতিষ্ঠান শিবিরগুলো ছিল, ব্রিটিশরা বন্ধ করে দেওয়ার জন্য ঘোষণা করলো যে এগুলো চলবে না, আর যদি চলে তাই আমাদেরকে ট্যাক্স দিতে হবে। একসঙ্গে যদি 10 জন 20 জন 40 জন ফকির সন্ন্যাসী রাস্তাতে ঘুরে বেরিয়েছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, না একসঙ্গে চলতে দেবে না। কেন? কারণ তারা দেখছে যে এরা জনগণকে আকৃষ্ট করে, এদের কথায় জনগণ প্রভাবিত হয়ে যায়, এদের এক কথাতে হাজার হাজার লাখ লাখ মানুষ জনগণ এক জায়গাতে হয়ে যায়। তো ব্রিটিশ ইংরেজরা তখন মনে করছে যে না, এদের জন্য তাদের রাজত্ব করতে সমস্যা হচ্ছে, তার জন্য তাকে কোণঠাসা করার জন্য সমস্ত খানকা যা ছিল, যত রকমের ধাম মন্দির ছিল, এগুলোকে বন্ধ ঘোষণা করার সরকারি ফারমান জারি করে। তখনই ফকির এবং সন্ন্যাসী তারা একজোট হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে তারা আন্দোলনমুখী হয়ে যায়, কারণ কিছু করার নেই, তারা আন্দোলন করতে বাধ্য হয়ে যায়। এই সময়তে তারা ব্রিটিশরা এই পরিস্থিতিতে এখন কর অধিক পরিমাণে দিতে শুরু করে দেয়, অধিক পরিমাণে কর, জমির কর বেশি, নীল কর, সমস্ত কর তারা অধিক পরিমাণে দিতে শুরু করে দেয়। যারা কৃষক মানুষ তখন তাদের এই কর দেওয়া তাদের দ্বারা ফসল সম্ভব হচ্ছিল না। আর যারা দিতে পারে না, একটা ঘটনা সেটা ঢাকাতে হয়েছিল 1763 খ্রিস্টাব্দে। ঢাকায় একজন কৃষক কর দিতে না পারার কারণে তার আঙ্গুলটাকে কেটে দিয়েছিল। যারা ব্রিটিশের কর আদায় করতো তারা, তখন মজনু শাহ এবং তার দলবল ওই ব্রিটিশ ক্যাম্পে গভীর রাত্রিতে গিয়ে অতর্কিত হামলা করে ব্রিটিশদেরকে পরাজিত করে দেয়, এবং তাদের যত অর্থ টাকা পয়সা ছিল সবগুলোকে তারা মানে নিয়ে চলে আসে, ছিনতাই করে। এই জন্য ব্রিটিশরা তাদের ইতিহাসের বই তারা আবার লিখেছে কি জানেন, যে এই মজনু শাহ ফকির এবং সন্ন্যাসী এরা ছিল ডাকাত, মানে তাদেরকে ডাকাত নামে চিনত। কেন? কারণ এদের কাজ ছিল ব্রিটিশদের বিভিন্ন শিবির যেগুলো ছিল সেই শিবিরে আক্রমণ করা, সেখানে লুটপাট করে নিয়ে গরিব কৃষক মানুষকে দিয়ে দেওয়া। মানে ফকির সন্ন্যাসী দুইজন হিন্দু মুসলমান একজোট হয়ে তারা আক্রমণ করতো। দেখছে এখানে ব্রিটিশদের ক্যাম্প, রাত্রেবেলা গভীর রাত্রে থেকে আক্রমণ করতো, আক্রমণ করে টাকা পয়সা সম্পত্তি যা ছিল অস্ত্র সব নিয়ে চলে আসতো, আর কৃষকদের মধ্যে বন্টন করে দিত। এই যে ব্রিটিশরা এদেরকে বলে এরা হচ্ছে ডাকাত ছিল, এরা হচ্ছে দস্যু ছিল। তো এইভাবে প্রথম শুরু হয় 1763 এবং 64-তে ঢাকাতে। যখন এই ঘটনা ঘটে, ব্রিটিশরা তত সহজে ছেড়ে দেবে না, তারাও সচেতন হয়ে গেল যে না, এখন এদেরকে একটা সাইজ করতে হবে। এরপর 1766 সাল রংপুর বিভাগ, বাংলাদেশ, আমি এখন বাংলাদেশ বলছি তাই, কিন্তু সেই সময় বাংলাদেশ বলে কিছু ছিল নাকি, সবই ভারত, সবই বঙ্গ। তো বর্তমান বাংলাদেশে রংপুর দিনাজপুর পাশাপাশি, মানে আমাদের এই দিনাজপুর তারপরেই এই সাইডে রংপুর পড়ছে। তো রংপুর জেলাতে মজনু শাহ তিনি ক্যাম্প তৈরি করেন, সেখানে খানকা তৈরি করেন, জনগণকে একত্রিত করেন, আন্দোলনমুখী করেন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। তো হঠাৎ করে এই ক্যাম্পে আক্রমণ করে ব্রিটিশরা। তো মজনু শাহ সেই সময় সচেতন না থাকার কারণে সঙ্গ পঙ্গ নিয়ে তিনি রংপুর ত্যাগ করে চলে যান ময়মনসিংহ, মানে বাংলাদেশের আর একটা অঞ্চলে, ওখানে চলে যান। ওখানে ব্রিটিশরা তার পেছন পেছন অত দূর চলে যায়। এরপর তিনি চলে আসেন আমাদের বিহারে। 1 বছর তিনি সময় কাটিয়েছেন 1768 পর্যন্ত। ওখান থেকে নতুনভাবে আবার সৈন্য গঠন করে 1769-এ তিনি আমাদের দিনাজপুর, এই যে আমাদের দিনাজপুর আছে না, দিনাজপুর থেকে তিনি আবার নতুন করে আন্দোলন শুরু করে দেয়।
আন্দোলন শুরু করে দিয়ে বিভিন্ন জায়গাতে জনগণকে উদ্বুদ্ধ করে এবং মাঝে মধ্যে ব্রিটিশদের সঙ্গে লড়াই, মাঝে মধ্যেই। তবে এখানে একটু লক্ষণীয় যে মুসলমানরা যে আন্দোলন করেছে এটা বৃহৎ আকারে নয়, এটা বৃহৎ আকারে হয়েছিল না। কেন এই সর্বোচ্চ ফকির আন্দোলনে যোগ দিয়েছে 50,000। কতজন? 50,000 মানুষ। কেউ বগুড়াতে আন্দোলন করছে, কেউ আমাদের দিনাজপুর, কেউ শিলিগুড়ি, মানে তারা বিক্ষিপ্তভাবে আন্দোলন করেছে। তাই ব্রিটিশকে উৎখাত করতে তারা পারেনি। আর তাদের উদ্দেশ্য এটা ছিল না যে ব্রিটিশকে সম্পূর্ণ উৎখাত করবে, বরং তাদের উদ্দেশ্য এটা ছিল যে ব্রিটিশরা কৃষকদের উপরে যে নির্যাতন করছে, নিচু শ্রেণীর মানুষের উপরে যে করের নামে নির্যাতন করছে, এটাকে প্রতিরোধ করা এবং ব্রিটিশদের বিভিন্ন আইনের বিরোধিতা করা। এইভাবে আস্তে 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 কাজ শুরু হয়ে যায়, আন্দোলন বেগবান হতে শুরু করে দেয়। দলে দলে হিন্দু মুসলমান সবাই এই ফকির সন্ন্যাসী বিদ্রোহে যোগ দেয়। শুধু হিন্দু মুসলমান সবাই নয়, এবং যারা কৃষক শ্রেণী তারাও যোগ দিয়ে দেয় এদের সঙ্গে। আস্তে আস্তে তাদের সংগঠন অনেক বড় হতে শুরু করে দেয়। 1776 সাল যখন ব্রিটিশরা দেখছে যে না, সবাই তো দলবদ্ধ হয়ে তাদের সঙ্গে আক্রমণ করছে, তখন তারা ফারমান ঘোষণা করে দিয়েছে, যারা মজনু শাহের সঙ্গে চলাচল করবে যদি ধরা পড়ে তাহলে সেই ব্যক্তিকে হত্যা করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। যখন এই ফরমান জারি করে দেওয়া হয়েছে আর কিছু মানুষকে ধরে প্রকাশ্যে জনগণের সামনে হত্যা করে দিয়েছে, তখন মানুষ অটোমেটিক ভয় পেয়ে এই ফকির সন্ন্যাসী আন্দোলন থেকে মানে মুখ ফিরিয়ে নিয়েছে ভয়ে। কারণ সকালেই তো পরিবার আছে, কারণ যদি দেখে যে আপনি ওর সঙ্গে চলছেন, আপনাকে ধরা পড়লেই আপনাকে হত্যা করে দেওয়া হবে, ভাই আপনি চলবেন তার সঙ্গে। মানে এই কারণে ফকির সন্ন্যাসী বিপ্লব আস্তে 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 কমতে শুরু করে দেয়। হঠাৎ করে 1781-তে আবার নতুন করে বেগবান হয়ে যায়। এই আন্দোলন আরো বড় আকার ধারণ করে। অনেক ঘটনা আছে, প্রত্যেক ঘটনা বলা যাবে না। এরপর 1784 সাল ব্রিটিশদের সঙ্গে মজনু শাহ সরাসরি সম্মুখে রংপুরে যুদ্ধ শুরু হয়। 1786 যুদ্ধে তিনি মৃত্যুবরণ করেন। এরপর ক্ষমতায় আসেন মজনু শাহ। 1786-র পরে তিনি 5 বছর রাজত্ব করেছেন। এইভাবে ফকির সন্ন্যাসী বিপ্লব 1800 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়ে যায়। কত খ্রিস্টাব্দে? 1800। মাত্র 39 বছর তারা আন্দোলন করেছে ব্রিটিশদের বিরুদ্ধে। তার মানে 1763 থেকে 1800 39 বছর। কত বছর? 39 বছর। এই আন্দোলনের নেতা জি 37 বছর। তার মানে এই আন্দোলনে মুসলমানরা যে প্রকাশ্যে লড়াই করেছে তার জ্বলন্ত প্রমাণ। ফকির নাম শুনলে আপনি বুঝতে পারছেন। দ্বিতীয়ত 1800 খ্রিস্টাব্দের পরে শুরু হয়ে যায় ওহাবি আন্দোলন। কি আন্দোলন? ওহাবি আন্দোলন শুরু হচ্ছে কততে? 1820। 1820 থেকে একদম 1870। কত খ্রিস্টাব্দে? দেখেন, ফকির সন্ন্যাসী বিপ্লব শেষ, মজনু শাহ চেরাগ আলী সব মৃত্যুবরণ করে দিয়েছে, এদের আন্দোলন একদম সমাপ্তর দিকে। তার ঠিক 20 বছর পরেই ভারতবর্ষে শুরু হচ্ছে ওহাবি আন্দোলন। ওহাবি আন্দোলন শুরু হয় মূলত সৌদি আরব থেকে। কোথা থেকে? আব্দুল ওহাব নজদি, তার মাধ্যমেই ওহাবি আন্দোলন শুরু হয়। ভারতবর্ষে ওহাবি আন্দোলনের প্রথম যিনি নিয়ে আসেন সৌদি আরব থেকে, তার নাম সৈয়দ আহমেদ বেরলভি। ওই আহমেদ রেজা খান বেরলভি ভাবিয়েন না যেন আবার, মানে আহমেদ রেজা খান বেরলভি হচ্ছে বেদাতি, আর ইনি হচ্ছেন রায়বেরেলির সৈয়দ আহমেদ রেজা, সৈয়দ আহমেদ বেরলভি। ইনি প্রথম ভারতবর্ষে ওহাবি আন্দোলনকে নিয়ে আসেন। আর আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, প্রথম নাম কি বললাম? সৈয়দ আহমদ বেরলভি, তিনি ওহাবি আন্দোলন তিনি প্রচার করেন। আর আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি ইনি হচ্ছেন শেখ শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভির মানে সন্তান। তিনার কাছে তখন ভাব শিষ্য হয় সৈয়দ আহমদ। এই ওহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছে একদম দিল্লি কেন্দ্রিক, উত্তরপ্রদেশ, জৌনপুর, ওই অঞ্চলগুলোতে। এখন আমাদের এই বাংলাতে আসেনি ওহাবি আন্দোলন। কোন দিকে চলছে? ওই উত্তরপ্রদেশ, ওই কেন্দ্রিক, মুম্বাই, দিল্লি, ওই অঞ্চল কেন্দ্রিক। সৈয়দ আহমেদ এরপরে হজে যায় 1822-এ। কত সালে?
1822 গিয়ে হজ করেন এবং আব্দুল ওয়াহাব নাজদির সঙ্গে হজে গিয়ে মুলাকাত করেন। তার কাছে বিভিন্ন কিতাব বইপত্র সংগ্রহ করেন, তার কাছে কিছুদিন লেখাপড়া করেন। তার চিন্তা চেতনা সব ওই সৌদি আরবে গিয়ে তিনি আরো মজবুত হয়ে চলে আসেন। ভারতবর্ষে তখন চলে আসেন 1823 খ্রিস্টাব্দে। এসে তারপর তিনি একটা বই লিখলেন, তারগিবুল জিহাদ, যে ভারতবর্ষে এখন বর্তমান ব্রিটিশরা শাসন করছে, এই ভারতবর্ষে এখন দারুল আমান আর নেই, এখন দারুল হারবে পরিণত হয়েছে। অতএব ব্রিটিশদেরকে যে কোনো ভাবে দেশ থেকে উৎখাত করতে হবে। প্রথম তিনি বই রচনা করেছেন। সৈয়দ আহমদ বেরলভী কে ছিলেন? মুসলিম তো ছিলেন, তারপরে কে বলেন তো কে? পিওর আহলে হাদিস, সাফি মানহাজের আব্দুল ওয়াহাব নাজদি রাহিমাহুল্লাহর ভাব শিষ্য। তিনি হজ করে আসার পরে তিনি এই আন্দোলন আরো বেগবান করতে শুরু করে দেয় এবং তিনি আন্দোলন দুই ভাবে করে। এক, মুসলিম সমাজের মধ্যে শিরিক বিদআতের ব্যাপারে তিনি কট্টর ভূমিকা পালন করতে শুরু করে দেয়, মানুষকে জনগণকে তিনি দিনের পথে নিয়ে আসার চেষ্টা করেন। আর অপরদিকে দেশের মধ্যে সেই শিখ যারা ছিলেন তারা নেতৃত্ব দিচ্ছে ওই জায়গাগুলোতে। শিখদের সঙ্গে যুদ্ধ 1831 সাল বালাকাটের যুদ্ধে, তখন তিনি মৃত্যুবরণ করে। কত খ্রিস্টাব্দে? 1831। রঞ্জিত সিং তার সঙ্গে লড়াই করেন, লড়াই করে পরাস্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন তথা শহীদ হয়ে যান। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক, আমিন। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, ওটা তো ওই কেন্দ্রিক। অপরদিকে আমাদের পশ্চিম বাংলা, উত্তর 24 পরগনা চেনেন তো? উত্তর 24 পরগনা কলকাতার পাশে, উত্তর দিকে উত্তর 24 পরগনা। বারাসাত নাম শুনেছেন? বাদুরিয়া নাম শুনেছেন? বাদুরিয়া মানে ওই যে হেদাতুল ইসলাম বক্তা আছে না, তার বাড়ি, মুমতাজ বক্তা আছে তার বাড়ি বাদুরিয়া। ওই বাদুরিয়ায় একজন ব্যক্তি 1800 সেই সময়ের দিকে জন্ম, তার নাম হচ্ছে মীর নেসার আলী ওরফে তিতুমির। নাম শুনেছেন? জি, তিতুমির তখন আমাদের পশ্চিম বাংলায়। দেখেন আন্দোলন কিভাবে ছড়ছে। সৈয়দ আহমেদ বেরলভী তিনি ইউপি কেন্দ্রিক আন্দোলন করছে, ওয়াহাবি আন্দোলন এদিকে একদম গরম করে ফেলেছে, শিখদের সঙ্গে লড়াই করছে, কারণ ওইদিকে শিখরা ক্ষমতায়। আর বাংলাতে তখন ক্ষমতায় আছে হিন্দুত্ববাদীরা, তার রাজস্ব আদায় করছে। ব্রিটিশরা ক্ষমতায় আছে, কিন্তু ব্রিটিশরা ক্ষমতায় থাকলেও রাজস্ব দায়ভার ছিল পুরো হিন্দুদের হাতে। আর মুসলমানরা ছিল কৃষক। মুসলমানরা কি ছিল? তারা কৃষক। কেন? কারণ মুসলমানরা কৃষক এই জন্য ভারতবর্ষের, কারণ মুসলমান ভারতবর্ষের অধিকাংশই তার শূদ্র থেকে এসেছে, নিচু জাতি থেকে এসেছে। তারা কনভার্টেড, তারা হিন্দু থেকে মুসলমান হয়েছে। উঁচু বর্ণের মানুষ হিন্দু থেকে মুসলমান হয়নি, সব নিচু বর্ণের। তারা হিন্দু থেকে মুসলমান হয়েছে, তারা কৃষক শ্রেণীর। তাই আমাদের এই বাংলাতে দেখবেন যারা মুসলমান তারা খুবই হতদরিদ্র, তারা কৃষক, তারা জমিতে নাঙ্গল দেয়। আর হিন্দুরা ছিল অধিকাংশেই তারা জমির মালিক, জমিদার। নেতা রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা, তাদের বংশধর সব জমিদার। আর মুসলমানরা কি? চাষা বলা হতো মুসলমানকে, বলে না চাষা, মুসলমানকে জবন। কেন? কারণ তারা হচ্ছে এই কৃষক। তো আমাদের পশ্চিমবাংলার এই অঞ্চলগুলোতে মুসলমানরা হচ্ছে কৃষক, দরিদ্র, আর জমিদার হচ্ছে হিন্দুরা, আর ক্ষমতায় আছে ইংরেজ। এদিকে চলছে এইভাবে অন্যায়, অত্যাচার, নির্যাতন। মীর নেসার আলী তিতুমির তখন তার এই সময়তে জন্ম 1781। তিনি ছোট থেকেই খুব বুদ্ধিমান, আরবি, উর্দু, ফার্সি, বাংলা 5টা ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করেছেন। বড় মাপের আলেম মীর নিসার আলী। তার নাম তিতুমির কেন? একটা ইতিহাস পাওয়া যায়, সত্য মিথ্যা ঘটনা দেখিনি, বিভিন্ন লেখক লিখেছেন ইতিহাসের বইয়ে। ছোটবেলাতে খুব মরণ রোগে ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। তো সেই সময়কার যারা কবিরাজ ছিলেন তারা একটা ফল পাতা রস খেতে দিয়েছেন, যেটা বিষাক্ত তিতো, ভয়ঙ্কর তিতো। তো তিতুমির দীর্ঘদিন ধরে তিতো জিনিস খেয়েছিলেন, দীর্ঘদিন ধরে, মানে কোনো রকমের ওয়াক থ্রু করা বাদ দিয়ে, হাসি মুখেই তিতো খাবার খেয়েছিলেন দীর্ঘদিন ধরে। তারপর তিনি সুস্থ হয়েছিলেন।
তো মানুষ, গ্রামের মানুষ এই যে তার নাম রেখেছে তিতুমির। কেন? কারণ তিতকে জয় করেছে, এই যে তিতুমির তার নাম রাখা হয়েছিল। কিন্তু তো তার মূল নাম হচ্ছে মীর নিসার আলী। কলকাতাতে লড়াই প্রতিযোগিতা, কুস্তি লড়াই আগে হতো না, কাবাডি, কুস্তি লড়াই। তো কলকাতাতে সে সময় কুস্তিতে সবচেয়ে বিখ্যাত ব্যক্তির নাম ছিল আবেদ আলী। আবেদ আলীর সঙ্গে কুস্তিতে নেমে তিতুমির তাকে পরাস্ত করে দেয়। মানে সবচেয়ে জনপ্রিয় শক্তিশালী ব্যক্তিকে তিতুমির লড়াই করে পরাস্ত করে দেয়। তখন তিতুমিরের নাম শক্তিমান, আমরা যেমন বলি না ব্যাম্বীর যোদ্ধা, লড়ুক, এই নামে গোটা পশ্চিম বাংলায় আস্তে আস্তে তার নাম ছড়িয়ে পড়ে যে আবেদ আলীকে হারিয়ে দিয়েছে তিতুমির। এই জন্য তিতুমিরকে দিল্লি থেকে ডাকা হয়, রাজ দরবার ব্রিটিশরা ডাকে, যে রাজ দরবারে বডিগার্ড হিসাবে, পাহারাদার হিসাবে। তারপর তিনি চলে যান দিল্লিতে, 4-5 বছর ওখানে থাকেন। আর যখন দিল্লিতে চলে গেছেন তখন ওই যে সৈয়দ আহমেদ বেরলভী, তার যে ওহাবী আন্দোলনের আভাস ওইদিকে চলছে, তিনি যৎ সামান্য সেই সময় কিছু 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 শুনেছেন, কিছু কিছু পেয়েছেন। তারপর 1822 সালে তিতুমির তিনি চলে যান একদম সৌদি আরবে হজ করতে, 1822-এ। আর সৌদি আরবে হজ করতে গিয়ে সৈয়দ আহমদের সঙ্গে সাক্ষাৎ হজে। দীর্ঘ 5 বছর তিনি তখন সৌদি আরবে ছিলেন তিতুমির। সৈয়দ আহমেদের সঙ্গে সাক্ষাৎ হয়, তার কাছ থেকে ওহাবী আন্দোলন যেটা বলছে বর্তমান, আসলে এটা কোরআন সুন্নাহর আন্দোলন, সমাজ সংস্কার, শিরিক বেদাতকে উৎখাত করা, দারুল আমান তৈরি করা, এই সব জিনিসগুলো ওখান থেকে তিনি শিখেন। শিখে তখন তিনি চলে আসেন আমাদের আবার কলকাতায় 5 বছর পর। চিন্তা করতে পারছেন? তার মানে বোঝা যাচ্ছে যে হজ সফরে গিয়ে দুজন মানুষ আব্দুল ওহাব নাসির দাওয়াত পেয়ে হেদায়েত পেয়েছে। এক হচ্ছে সৈয়দ আহমদ ওই সাইডে, আর একটা তিতুমির আমাদের এই বাংলাতে। যখন চলে আসলেন তিতুমির, এসে তখন প্রকাশ্যে জনগণের সামনে ঘোষণা করতে শুরু করে দিলেন যে মুসলমানকে দাড়ি বড় করতে হবে, গোপকে হিন্দুদের মতো বড় বড় করা যাবে না, গোপকে ছোট করতে হবে, মসজিদে প্রকাশ্যে আজান দিতে হবে, ধুতি পরা আর যাবে না, মুসলমানের নাম মুসলমানের মতো রাখতে হবে, আরবি নাম রাখতে হবে, মুসলমান মসজিদে আসবে, সালাত আদায় করবে, যে নামাজে মসজিদে আজানে পড়ে আসবে না তাকে সমাজ থেকে বহিষ্কার করা হবে। কারণ তিনি সব দর্শন, কোরআন সুন্নাহর কথা, শিরিক বেদাত সব শিখে এসেছেন 5 বছর ধরে। এসে তিনি তখন কট্টরভাবে এই অঞ্চলগুলোতে দাওয়াতি কাজ শুরু করে দিলেন। যখন দাওয়াতি কাজ শুরু করে দিলেন, তিতুমিরের বিরুদ্ধে দুটো দল দাঁড়িয়ে গেলেন। এক, মুসলমান আলেমরা, তারা দেখছে যে আমাদের বিরুদ্ধে বলছে, সব বেদাত বলে উড়িয়ে দিচ্ছে এরা। তিতুমিরের বিরুদ্ধে তো মুসলমানরা একটা দল। আর অপরদিকে ওই বারাসাত অঞ্চলের রাজা ছিলেন কৃষ্ণদেব, মানে রাজা কৃষ্ণদেব, তিনি ওখানকার ক্ষমতার অধীনে আসীন ছিলেন। তিনি রাজস্ব কর আদায় করতেন, জমিদার। আর ওই জমিদারের আন্ডারে তিতুমির ওইখানে থাকতেন। তো যখন এইভাবে তিতুমির মুসলমানদেরকে এভাবে ঘটনা বলতে শুরু করেছেন, যেন আপনারা অনেক সময় করেন না, একটা নতুন যদি হাদিস শোনেন বা এটা শিরিক বেদাত শোনেন, তখন জনগণকে আপনারা গিয়ে বলেন না, বলেন। তো তিতুমির সৌদি আরব থেকে শিখে এসে তিনি বাংলাতে দাপিয়ে বেড়াচ্ছেন যে মুসলমানেরা, আরে এরা হিন্দুদের মতো তারা ধুতি পাঞ্জাবি পরে, আরে মুসলমানেরা এরা দাড়ি রাখে না, বরং গোপ রেখে দেয়, মুসলমান মসজিদে যায় না, মুসলমান তারা গরুর মাংসকে পবিত্র মনে করে, তারা গরুর মাংসকে বয়কট করে খায় না। মানে অনেক সমস্যা। কেননা এই যে নিম্ন শ্রেণী মুসলমান, তারা সব হিন্দু থেকে এসেছে। তাই হিন্দু ধর্মের যে প্রবৃত্তি এটা তাদের মধ্যে ছিল। হিন্দুদের যে কৃষ্টি কালচার, আচার, বিবাহ শাদী সব নিয়ম তারা হিন্দুদের মতোই করতো, নাম নিত শুধুমাত্র মুসলমান। কথা বুঝতে পারলেন? মানে তারা আমল আকিদা কিচ্ছু বুঝতো না। আর সেই সময় এত অ্যাভেলেবল বাংলাতে আর হাদিস কোরআন তো অনুবাদ হয়নি, কোরআন তাফসীর তো নাই, এত মাদ্রাসাও তো নাই যে জনগণকে মানুষ শিক্ষা দিয়ে দিবে যেটা সুন্নাত এটা বিদাত। মানে শুধু কালেমা পড়ে মুসলমান হচ্ছে মুসলমান, কিন্তু কৃষ্টি কালচার, বিবাহ শাদী, নিয়ম, চলাফেরা, আদান প্রদান সব কিছু হিন্দুদের মতো। কেন? হিন্দু থেকে তারা এসেছে। কিন্তু তিতুমির এসে প্রথম এই আন্দোলন করলেন সমাজ সংস্কার। তাই মুসলমান আলেমরা তার বিরোধিতা করতে শুরু করলেন। অপরদিকে ব্রিটিশরা সেই সময়তেই তিতুমিরের বিরুদ্ধে রাজা কৃষ্ণচন্দ্র রায়
একটা ফরমান ঘোষণা করেছিলেন। ফরমানে কি দেখেন, আমি সম্পূর্ণ সেই ফরমানে কয়েকটা লাইন পড়ছি। প্রথম কথা, যারা তিতুমিরের শিষ্যত্ব গ্রহণ করিয়া ওহাবি হইবে, দাড়ি রাখিবে, গোপ ছাটিবে, তাহাদের প্রত্যেককে ফি দাঁড়িয়া ওপর 2.5 টাকা ও গোফের ওপরে 5 টাকা শিকা খাজনা দিতে হবে। মানে সেই সময়কার রাজা কৃষ্ণচন্দ্র রায় তিনি ফরমান ঘোষণা করলেন, কারণ এখানে তিতুমির বলছে দাড়ি রাখতে হবে, গোপকে রাখা যাবে না, কারণ মুসলমানরা এটা হিন্দুদের মতো রাখতো। তিতুমিরের বিরুদ্ধে তখন এই জমিদার তখন ফতোয়া জারি করে দিলেন যে যারা তিতুমিরের সঙ্গী হবে, যারা দাড়ি রাখবে, গোপকে ছোট করবে, গোপ রাখবে না, দাড়ি যদি রাখে 2.5 টাকা করে কর দিতে হবে মাসে, আর গোপ যদি ছেড়ে ফেলে 5 টাকা লাগবে। কথা বুঝতে পারলেন? মানে মুসলমানদের উপরে সেই সময় ফতোয়া জারি হয়ে গেল। 2, মসজিদ যদি কেউ তৈরি করে, যদি কাঁচা মসজিদ তৈরি করে তাহলে 5 টাকা মাসে ট্যাক্স দিতে হবে, আর যদি পাকা মসজিদ তৈরি করে তাহলে 1000 টাকা দিতে হবে। মানে মসজিদ তৈরির উপরে নিষেধাজ্ঞা জারি করে দিল। আপনি মনে করছেন আজকের ঘটনা হয়ে গেল? আজকে মনে করছেন না রে ভাই, এটা তিতুমিরের সময়তে, ওই সময়তেও রাজা কৃষ্ণচন্দ্র রায় তিনি এই ফরমান জারি করেছিলেন ব্রিটিশদের সহযোগিতা নিয়ে। 3, পিতামাতা আত্মীয় স্বজন সন্তানের যে নাম রাখিয়া আছে সেই নাম পরিবর্তে যারা অ্যারাবিক, আরবি, ফার্সি নাম রাখবে তাদের 50 টাকা খাজনা দিতে হবে মাসে। চিন্তা করতে পারছেন? মানে আগে মুসলমান হিন্দুতে মুসলমান হয়েছে, নাম সে গণেশ, গণেশই আছে, মানে নাম যা তাই আছে, নাম পরিবর্তন করেনি, মানে হিন্দুদের নামগুলো রেখে দিয়েছে। তো তিতুমির এসে বলছে এসব নাম রাখা যাবে না, নাম সুন্দর রাখতে হবে, কোরআন হাদিস মোতাবেক নাম রাখতে হবে। তো মুসলমানরা তখন নাম পরিবর্তন করতো তিতুমিরের কাছে এসে, যে কোন নাম রাখবো। বাচ্চা জন্মগ্রহণ করতো, তিতুমিরের কাছে আসতো যে নাম রেখে দেন। অনেক মুসলমানের নাম পরিবর্তন করে দিয়েছে তিতুমির। তখন এই বাদশাহ কৃষ্ণচন্দ্র তিনি বলছেন না, নাম যদি চেঞ্জ করে দেয় তাহলে 50 টাকা জরিমানা করা হবে সেই ব্যক্তির, জনগণের উপরে। 4, যদি কেউ গো হত্যা করে, আজকে দেখছেন না, এটা আজকের ঘটনা নাই, 1831 সেই সময়তেও গো হত্যা নিষেধ জারি করেছিল কৃষ্ণচন্দ্র, এবং বলছে যে গো হত্যা করবে যদি ধরা পড়ে তাহলে তার দক্ষিণ হস্ত মানে ডান হাত কেটে নেওয়া হবে। এটা তিতুমিরের সময় হয়েছিল। 5, যে ব্যক্তি ওয়াহাবি তিতুমিরকে নিজ বাড়িতে আশ্রয় দিবে, মানে তিতুমিরকে যদি নিজ বাড়িতে আশ্রয় দেয় তাহলে তার শিরচ্ছেদ করা হবে। এই 5টা ফরমান রাষ্ট্রীয় ঘোষণা করে দেওয়া হয়। কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? মীর নিসার আলী তিতুমির। বলেন তো তিতুমির কে ছিল? মুসলমান। মুসলমান তো বটেই, সঙ্গে সঙ্গে কি কে? আহলুল হাদিস, শিরিক বিদআতের উৎখাতকারী। তিতুমিরের সঙ্গে লড়াই, দ্বিমুখ লড়াই শুরু হয়ে গেল। 1, ব্রিটিশ এবং হিন্দু যারা জমিদার ছিল তারা বিরোধীদের চলে এসেছে এক শ্রেণীর, আর মুসলমান আলেম যারা যারা শিরক বেদাত নিয়ে ব্যস্ত আছে তারাও তখন তিতুমিরের বিরুদ্ধে চলে গেল। তিতুমির সঙ্গে আছে কে? সঙ্গে আছে গ্রামের গরিব চাষা কৃষকেরা, শুধু মুসলমান নয়, হিন্দুরাও। কারণ হিন্দু উঁচু বর্ণে যারা আছে তারা জমিদার, কিন্তু নিচু বর্ণে যারা আছে তারা কি? তারা কৃষক। কিন্তু তিতুমির সবার জন্য কৃষক আন্দোলনের নায়ক হিসাবে তিনি বিভিন্ন সময় ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিয়েছে, রাজা কৃষ্ণচন্দ্রের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিয়েছে। সেই সাথে বাঁশের কেল্লা নাম শুনেছেন না? তিনি বাঁশের কেল্লা তৈরি করেছেন যুদ্ধ করার জন্য, জনগণকে সচেতন করে বাঁশের কেল্লাতে আর্মি একদম সৈন্যবাহিনী রেডি করেছিলেন। রাজা কৃষ্ণচন্দ্র যখন